এইভাবে একবার মাইক্রো ওভেনে বড়ি বানিয়ে দেখো। সারা বছর এইভাবে বড়ি বানানো যায়, তার জন্য শীতকালের অপেক্ষা করতে হয় না, এমনকি বর্ষাকালেও সম্ভব হয়। নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। বড়ি বানানোর জন্য প্রথমে আমি মশলা বানিয়ে নেব। আমি এখানে হাফ চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি, ধনে আর মৌরি নিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। তারপর এই ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নিয়েছি। গতকাল রাত্রে ভালো করে মুসুর ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আজ সকালে জল ঝরিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব ভালো করে জল ঝরিয়ে কিন্তু মুসুর ডালটা পেস্ট করতে হবে। বড়ির টেস্টটা বাড়ানোর জন্য এক টুকরো আদা আমি দিয়ে দিলাম মিক্সির বাটিতে। এবার খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মুসুর ডালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম, তাতে অ্যাড করলাম হাফ চামচ কালো জিরে আর ভেজে রাখা মশলার গুঁড়ো। প্রথমে একটা চামচ দিয়ে সব কিছু ঘেটে নিলাম, তারপরে ব্লেন্ডারের সাহায্য নিতে হলো। ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা হাত দিয়েও ভালো করে ফেটে দিতে পারো। ডাল যদি খুব ভালো করে ফেটানো হয়, ডালের পরিমাণটাও যেমন বেড়ে যায় আর ব্যাটারটাও খুব সফট এবং ফ্লাফি হয়। আমি চামচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। এবার ব্যাটারের এক ফোঁটা জলে দিয়ে দেখবে, যদি ওটা ভেসে থাকে তাহলে তোমার ব্যাটার তৈরি। মাইক্রোওভেনের ভেতরে যে কাচের প্লেটটা থাকে তা ভালো করে ধুয়ে মুছে নিলাম। তারপর এক ফোঁটা তেলও মাখিয়ে নিলাম, অতিরিক্ত তেলটা কাপড় দিয়ে মুছে নিলাম। এবার একটা একটা করে বড়ি এই মাইক্রোওভেনের প্লেটের ওপর দিয়ে দেব। আমার ঠাকুমাকে দেখতাম কি নিপুণ হাতে বড়ি দিতেন, আর প্রত্যেকটা বড়ির মাথায় কি সুন্দর চূড়া হতো। আমার অতটা ভালো হয় না, তবে টেস্টের ব্যাপারে আমি কিন্তু গ্যারেন্টি দিতেই পারি। একটা একটা করে বড়ি আমি প্লেটের ওপর সাজিয়ে দিলাম। আমি এখানে মুসুর ডালের বড়ি করছি, তোমাদের যদি মনে হয় বিউলির ডাল, মটর ডাল, ছোলার ডাল, সব রকম ডালের বড়ি তোমরা এইভাবে দিতে পারো। মাইক্রোওভেনটা প্রিহিট করে রেখেছিলাম, প্লেটটা বসিয়ে 2.5 থেকে 3 মিনিট নর্মাল মোডে কুক হতে দেব। টাইম কমপ্লিট হয়ে গেলেও প্লেটটা আমি বার করব না, কারণ মাইক্রোওভেন তখন গরম থাকবে, ওই গরমেই কিছুক্ষণ প্লেটটা রেখে দেব। তারপর আবার 1.5 মিনিট মতো মেশিনটা চালিয়ে দেব। অর্ধেকটা কাজ কমপ্লিট হয়েছে। এবার আমি প্লেটটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে প্লেট থেকে আমি বড়িগুলো তুলে নেব। প্রত্যেকটা বড়ির কিন্তু ওপরের অংশ একদম তৈরি হয়ে গেছে, ভেতরটা যদিও এখনও নরম। ছুরির সাহায্যে প্লেট থেকে বড়িগুলোকে আলগা করে নিলাম। তারপর বড়িগুলোকে এক জড়ো করে ওপর থেকে একটা কাচের বোল আমি চাপিয়ে দেব। আবার মাইক্রোওভেনে প্লেটটাকে আমি প্লেস করলাম এবং 3 মিনিটের জন্য মাইক্রোওভেনটা নর্মাল মোডে অন করে দিলাম। 3 মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে প্লেটটা বার করে নিলাম। প্লেটের ওপর থেকে কাচের বাটিটা তুলে নিয়ে প্রত্যেকটা বড়িকে এবার আলাদা করতে হবে। বড়িগুলো প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করে আলাদা করে নেওয়াই ভালো। প্রত্যেকটা বড়ি আলাদা হয়ে গেলে আবার মাইক্রোওভেনে আমি প্লেটটা প্রেস করলাম এবং 100 ডিগ্রিতে টেম্পারেচার দিয়ে 2 মিনিটের মতো কম্বোতে আমি মেশিনটা চালাবো। এতে কিন্তু বড়িগুলো ভীষণই ক্রিস্পি হবে। বড়ি তৈরি হয়ে গেছে, একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। দেখো কত ঝুরঝুরে, হালকা এবং ক্রিস্পি হয়েছে। একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখলে 2-3 মাস মতো এই বড়ি স্টোর করা যায়। এই বড়ি দিয়েই আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম, তোমাদের দেখাচ্ছি বড়িটা কত নরম হয়েছে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ।